আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি হবে। ১৩ আসামির মধ্যে ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সহ এখন সেনা হেফাজতে আছেন। তাদের আজ আনা হবে ট্রাইব্যুনালে। আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মূলত আওয়ামী লীগের যে আমলে গুমের দুটি মামলা হচ্ছিল, একটি হচ্ছে টিআইএফ সেল যেটি র্যাবের অধীনে ছিল সেটি নিয়ে একটি মামলা, আরেকটি হচ্ছে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল। এই দুটি মামলার মোট আসামি, একটি মামলায় আসামি ১৩ জন, আরেকটি মামলার আসামির সংখ্যা ১৭ জন। তো র্যাবের যে মামলা টিএফ সেলের মামলা, সেই মামলাটির শুনানি এর আগে ধার্য তারিখে হয়েছে। আজকে হচ্ছে জেআইসি সেল যেটি সেনাবাহিনীর বা ডিজিএফের আন্ডারে ছিল, সেই মামলার শুনানি আজকে দিন ধার্য রয়েছে। আর এই মামলায় মোট আসামি ১৩ জন। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এই মামলায় আসামি রয়েছেন এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন ডিজিএফের সাবেক কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে এই মামলায় আজকে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য আছে। সেই কারণে ৩ জন আসামিকে সাবেক সেনা কর্মকর্তা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের নামটা যদি আমি বলি, যে তারা হচ্ছেন যে ডিজিএফের সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী। এই ৩ জনকে সেনা যে হেফাজত অর্থাৎ সেনা সদর দপ্তরের যে সাবজেল সেখান থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলায় আরও ৫ জন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক এই মামলায় আসামি রয়েছেন, তারা পলাতক রয়েছেন। অর্থাৎ ১৩ জন আসামির মধ্যে ৩ জন আসামি এই মামলায় কারাগারে রয়েছেন, বাকি ১০ জন আসামি পলাতক রয়েছেন। তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারা হাজির হননি। আজকে এই মামলা যেটি হবে যে রাষ্ট্র নিযুক্ত অর্থাৎ স্টেট ডিফেন্স পলাতকদের পক্ষে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিকে এগোবে এবং একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে যে আবেদন যদি থাকে সেই আবেদনগুলো শুনানি হবে। আমরা এর আগে দেখেছিলাম যে এর আগে যে গুমের মামলা টিআইএফ সেলের মামলা, সেই মামলায় যারা আসামিরা রয়েছেন সেনাবাহিনীর সাবেক বর্তমান কর্মকর্তা, তারা সেনা সদর থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার একটি আবেদন করেছিলেন, কিন্তু সেই আদালতটি সেই আবেদনটি ট্রাইব্যুনাল নামঞ্জুর করেছেন। এর ফলে যেটি বলা যাবে যে আজকে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিকে এগোচ্ছে। এছাড়া আজকে আরও বেশ কয়েকটি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। একটি হচ্ছে যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। একই সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও এই একটি মামলায় হাজির করা হয়েছে এবং এর আগে নৌবাহিনীর একজন কর্মকর্তা সোহাইল, তাকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি মামলায় বেশ কয়েকজন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো মোটামুটি যদি বলা চলে যে এই আজকে যে গুমের যে মামলা, যে আইসি সেলের যে মামলা, সেই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং ৩ জন আসামি সাবেক সেনা কর্মকর্তা ডিজিএফের সাবেক পরিচালক, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।